হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিভিল সার্ভিস প্যারামিটারস। আমি চলে এসেছি আবার প্রণব সিদ্ধান্ত। আচ্ছা, আগের ক্লাসটা আই থিঙ্ক ভালো লেগেছে, কারণ রেসপন্স মোটামুটি ভালোই পেয়েছি। ওকে, আচ্ছা, আজকের টপিক হচ্ছে আর্লি ভেদিক পুরো কমপ্লিট করব। অ্যান্ড তার সাথে কিছু কোশ্চেন প্যাটার্নে যাব যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। ওকে, সো লেটস স্টার্ট। তো এখনকার টপিকে আসার আগে আমি লাস্ট যে টপিকটাই ছিলাম সেটা নিয়ে একটু কথা বলা যাক। কেন? দেখো, হরপ্পা সভ্যতার আমি একটা বলিনি, সেটা হচ্ছে ডিস্ট্রাকশনটা কিভাবে হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, আর তার আগে একটা জিনিস, আমি আগের দিন যেটা একটা ভুল করেছি ম্যাপ পয়েন্টিং এ। আমি ঠিক যে জায়গাটা দেখিয়েছিলাম এশিয়ার ম্যাপে তো ঠিকঠাকই দেখিয়েছিলাম, কিন্তু যখন ইন্ডিয়ার ম্যাপে দেখাচ্ছিলাম তখন কি করেছিলাম দেখো। এটা কি? এটা রাজস্থান। ওকে, তো আমি বলেছিলাম গুজরাট। তো এই যে শাখাটা, ঠিক আছে, এটাকে আমি না টেনে আমি জাস্ট মহারাষ্ট্রের ওপর থেকে, মানে মহারাষ্ট্র ঢুকিও নি, আমি এখান থেকে টেনে বেরিয়ে গেছিলাম। যাই হোক, তো এটা একটা জায়গা বলার। আরেকটা হচ্ছে কজ অফ ডিস্ট্রাকশন। দেখো, এত সুন্দর একটা আমরা খনন করে পেয়েছি। এক্সিবিশন যখন হয়েছে, বারংবার যখন হয়েছে, তখন আমরা এটাকে খুঁজে পেয়েছি। ঠিক আছে? এবার খুঁজে পাওয়াটা তো আমরা জানি কিভাবে এসেছে, উঠিয়েছি, সবকিছু ঠিক আছে। বাট মেইন প্রবলেমটা কি, আমরা কিন্তু আজ পর্যন্ত জানি না, সরকার জানে না, কিন্তু হিস্টোরিয়ান্স বলতে কারা, যারা হিস্ট্রি নিয়ে কাজ করছেন, ঠিক আছে, তারা তো আর ওখানে খনন করে বা কোনোভাবেই বলতে পারেনি। কেউই যেহেতু বলতে পারেনি কেন ডিস্ট্রয় হয়েছিল, তো হিস্টোরিয়ান্সটা কিছু ধরে। সেটা কি কি? প্রবাবলি, কি বলছি আমি, একটা হচ্ছে ফ্লাড, অবভিয়াসলি ফ্লাড থাকতেই পারে। বন্যা হয়েছিল, ডুবে গেছিল। মহেঞ্জোদারো মুভি মনে আছে? সেই লাস্টে ঋত্বিক রোশন সবাইকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে সেই নৌকোর ভেলাটাই বানিয়ে নদীর উপরে বাদ দিয়ে। তো সেটা একটা। সেকেন্ড কজ হতে পারে আর্থকুইক, হতে পারে, মেবি, প্রবাবলি। নেক্সট হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য হয়তো ওরা অন্য জায়গায় শিফট করে গেছিল, সপ্তসিন্ধু ধারে হয়তো শিফট করে গেছিল, যাই না, প্রবাবলি, কারণ কিছু যেহেতু আসেনি, জানা যায়নি। ঠিক আছে? আর আরিয়ান ইনভেনশনস, আর্যরা এসেছিল। এবার এই চারটে কজ বলা হচ্ছে, বাট এখান থেকে কিন্তু কনক্লুড আমরা কিছু করতে পারছি না। প্রবাবলি হিস্টোরিয়ান্সরা বলছে, এই চারটে কজ বলেছে হিস্টোরিয়ান্সরা বলছে, সরকার কিন্তু কিছু বলেনি। এই বাটেই সবকিছু ক্লিয়ার, যে সরকার এখনো কিছু ডিসকাস করেনি বা কনক্লুড করেনি যে কিভাবে, প্রবাবলি বলছে হিস্টোরিয়ানসরা। এখন কি আর্কিওলজিক্যাল সার্ভে, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এখনো পর্যন্ত, বা যারা রিসার্চার এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা সম্বন্ধে রিসার্চ করছে, তারা কিন্তু বলতে পারেনি অ্যাকচুয়াল। ঠিক আছে? তো যদি প্রশ্ন খুব কম হয়, সেই বহু আগে ইউপিএসসি তে কোশ্চেন হয়েছে, আর ডাব্লিউবিসিএস তো হয়ই না, সামান্য এক দুবার হয়তো কোশ্চেন হচ্ছে, তো প্রবাবলি টাইপ যদি থাকে তাহলে মেনে দেবে। কিন্তু এখনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেকর্ড বলতে কিন্তু এনসিআরটি যে বইগুলো সেগুলো কিন্তু জানি। ঠিক আছে? তো প্রবাবলি যেহেতু বলছে, তাই এইভাবে চলতে হবে। ক্লিয়ার? চলো, আজকের টপিকে চলে আসি এবার। বৈদিক সিভিলাইজেশন। খুব ইম্পর্টেন্ট জায়গা। কেন ইম্পর্টেন্ট? কারণ এই ভেদিক সিভিলাইজেশনের সব থেকে মজার যে পার্টটা, সেটা হচ্ছে আর্লি ভেদিক আর লেটার ভেদিক। আচ্ছা, কেন বেদ? দেখো, আমরা খনন করে পেয়েছি কি পেয়েছি খনন করে, যেটা আমি আগের দিন পড়েছি বা আজকে একটু বললাম, প্রবাবলি কজেস অফ ডিস্ট্রাকশন, হরপ্পা সভ্যতা। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু যদি লিখিত কোনো ডকুমেন্ট থাকে, তাহলে একটা সিভিলাইজেশন, যেটা প্রথম সিভিলাইজেশন ভারতের, সেটা হচ্ছে বৈদিক সিভিলাইজেশন, যেটা লিখিত প্রমাণ, চারটে বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব, চারটে বেদ থেকে কিন্তু প্রথম প্রমাণটা পাওয়া যায় যে এরকম একটা সিভিলাইজেশন ছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফার্স্ট রিটেন ডকুমেন্টস যদি কোনো সিভিলাইজেশন ইন্ডিয়ায় পাওয়া যায়, সেটা হচ্ছে বৈদিক সিভিলাইজেশন। কেন কেন বলছি, বাকিটা খনন করে পেয়েছি আমরা। আমি লাস্ট আমার ভিডিওতে বলেছিলাম যে আমরা কিন্তু হরপ্পান সিভিলাইজেশনের স্ক্রিপ্ট এখনো পড়তে পারিনি।
যখন পড়ে উঠতে পারেনি তাহলে অ্যাকচুয়াল ওর প্যাটার্নটা কি ছিল, পলিটি কি ছিল, সোসাইটি কেমন ছিল, আমরা জাস্ট ধারণা করে বলেছি, কোনো কনফার্মেশন কিছু নেই। আমি আগের দিন বিভিন্ন হিস্ট্রি বই সম্বন্ধে বলেছিলাম, আমি কোনো হিস্ট্রি বইয়ের নাম নিইনি, যেখানে প্রবাবলি কজ গুলো উল্টো পাল্টা বলা হয়েছে। তোমরা অনেকেই পড়ো, অনেকেই প্রশ্ন আসে, কারণ আমারও 5 বছর হয়ে গেল পড়ানো, দিল্লি থেকে স্টার্ট করা। আচ্ছা, তাহলে ভেদিক সিভিলাইজেশন মূলত মূলত আসবো আমি। দেখো কি সুন্দর রাজা মানে মুনি ঋষিরা যজ্ঞ করছে। তাহলে মূলত ভেদিক সিভিলাইজেশন আর্লি এবং লেটার, তাহলে ভেদিক সিভিলাইজেশন যে ইরা সেটা একটু দেখবো, তারপর আমি আবার ব্যাক টু ওই তাই আসছি, মানে ওই পিকচারটাই আসছি। তাহলে ভেদিক এজ বা ভেদিক সিভিলাইজেশন, ভেদিক সিভিলাইজেশন ঠিক আছে, এই ভেদিক সিভিলাইজেশন মূলত দুটো পার্টে বিভক্ত। কেন বিভক্ত আসবো আমি। তাহলে আমরা আজকে যে পার্টটা করবো সেটা হচ্ছে আর্লি ভেদিক। আর্লি ভেদিক বলা হয়, দেখো আমি কি বলেছিলাম, আমি কি আগেরটা কি বলেছিলাম, হরপ্পা সভ্যতা 25th সেঞ্চুরি বিসি থেকে 1750, 1750, ইয়েস আই উইল টেক দ্যাট ইরেজার নাও, একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে, ভুল না, ছুটে গেছে। আচ্ছা, তাহলে যদি সেটাই হয় তাহলে 1750 বিসি, ঠিক আছে, 1750 বিসি। আর এখানে ইরা শুরু হচ্ছে 1500 বিসি থেকে 1000। বেদ কিন্তু অন্য কথা বলে। রিটেন ডকুমেন্ট যদি আমরা বেদে যাই, ঋগ্বেদে যদি পড়ো, সেভেন্থ যে মন্ডল, সপ্তম মন্ডল যেটা বা পার্ট যেটা বলি আমরা, সেখানে কিন্তু বলা রয়েছে যে অ্যারাউন্ড এটা ব্যাটল অফ 10 কিংস, আমি আসছি সব পরপর আসছি, তো বলা হয় যে এটা মোটামুটি আজ থেকে 10,000 বছর, ঠিক আছে। আমি মাইথোলজিক্যাল ইরাতে যাচ্ছি না, আমি অ্যাকচুয়াল যে পার্ট, তাহলে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়েছে আমরা সেটাতেই আসবো, কারণ ব্রেনকে বেশি প্রেশার দিয়ে লাভ নেই। তোমরা বেদ পড়লে পড়ে নেবে, ঠিক আছে, আজকে প্রেশার দিয়ে লাভ নেই, পাস করতে হবে, মূলত পাস করলেই হবে। 1750, তাহলে 1750 থেকে এই 1500 মানে কত, 250, 250 ইয়ার্স, 250 বছরের কোনো হিস্ট্রি কিন্তু পাওয়া যায় না, 250 বছরের হিস্ট্রি পাওয়া যায় না, ঠিক আছে। এই যে 250 হিস্ট্রি একদম সাইলেন্ট, কোনো ডকুমেন্টস নেই, রিটেন কিচ্ছু নেই, বা খনন করেও কিছু পাওয়া যায়নি, বা পিলারের গায়েও কিছু লেখা নেই, ঠিক আছে। এটা একটা কন্ট্রাডিক্টরি। আমি কেন কন্ট্রাডিক্টরি বলছি আমি লাস্টে বলবো। আমি নিজে তোমরা আমার সম্বন্ধে অনেকেই জানো না, কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি বলেছি আমি একটু মূলত শিক্ষা টিক্ষা অর্জন করেছি, কিছু বেদ তো পড়েছি, কারণ আমার রিসার্চের খুব ইম্পর্টেন্ট, আমি যে পেপারের উপর রিসার্চ করছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, দেন হ্যাঁ, নিজের ঢাক নিজে পেটাই, তার কারণ আছে, ঠিক আছে। আগে পেটাতাম না বলে আমি অনেক জায়গা থেকে বিতাড়িত হয়েছি বা ছাড়তে বাধ্য হয়েছি, বিতাড়িত কোথাও হয়নি, সরি, বাট ছাড়তে বাধ্য হয়েছি ঢাকটা পেটে না বলে। মার্কেটিং ইজ এভরিথিং, তো আমার হয়ে তোমরা একটু মার্কেটিং করে দাও। চলো চলে আসি ব্যাক টু আওয়ার পয়েন্ট। তাহলে আর্লি আমরা আজকে যেটা বলবো 1500 থেকে 1000 বিসি। কেন 1000 বিসি? আমরা তো ভেদিক গীতা সম্বন্ধে জানি যে 600 বিসি পর্যন্ত। অ্যাকচুয়াল এই 1000 এবং লেটার ভেদিক এই ভাগটা করার একমাত্র কারণ, এই যে আমি লিখেছি ওয়াই দিস ইরা ইজ ডিভাইডেড, একমাত্র হচ্ছে আয়রন। 1000 বিসিই যে বছরটা, সেই সময়ে আয়রন ডিসকভার হয়েছিল। আয়রন যখন ডিসকভার হয়ে গেল, ধরো আগে আমরা কাঠের লাঙল ব্যবহার করতাম, মানে আমাদের পূর্বপুরুষ, যদি আমরা ধরেই নিই আরিয়ান্স যারা বাইরে থেকে এসেছিল, তবে আসবো আমি। তো কেন ডিভাইড হয়েছিল? একমাত্র কারণ হচ্ছে আয়রন। আয়রন, নতুন যখন ধাতু কোনো কিছু পাওয়া যায়, শক্ত ধাতু, আমরা চেষ্টা করি, দেখো আমরা যখন এখন টেসলা টেসলা যখন ইলেকট্রিক কার এখনো ইন্ডিয়ান মার্কেটে, কারণ সেটার দাম অ্যাকচুয়াল 70 lakhs to 80 lakhs ইন্ডিয়ান মার্কেটে এখন যা প্রাইস। তো যদি ইলেকট্রিক কার যদি চলে আসে, তাহলে পেট্রোল ডিজেল চাইতেও গাড়ির দাম অটোমেটিক পড়ে যাবে, কারণ মানুষ পেট্রোল ডিজেল কিনবে না, সরকারও জোর দেবে না। সরকার, আই থিঙ্ক সেন্ট্রাল গভর্নমেন্ট হয়তো নেক্সট ইয়ারই কোনো বিল বা অ্যাক্ট নিয়ে আসবে যে এবার আমাদেরকে এগিয়ে যেতে হবে ইলেকট্রিক কারের দিকে, তাহলে সিস্টেমটা ঘুরছে। আচ্ছা, আমরা যখন নিউক্লিয়ার পাওয়ার ইউজ করতাম না, তখন আমাদের বাড়িতে, অবভিয়াসলি আমি তখন হয়তো জন্মাইনি, হয়তো, কারণ আমি জন্মাইওনি, তোমরা অনেকে জন্মাওনি,
বা অনেক যারা একটু তার আগে যদি তোমাদের বাবাদেরকে জিজ্ঞেস করো, বাবা মাকে, তাহলে বুঝতে পারবে বাড়িতে না আজকে আমরা যে ফোকাস লাইট ব্যবহার করি বা সেই এলইডি, এগুলো তো ইনভেনশন হয়েছে। ইনভেনশনের পরে আমাদের লাইফস্টাইল পাল্টে গেছে। আগে এসি ছিল না, এখন এসি এসছে। ফ্যান ছিল না, ফ্যান এসছে। ইলেকট্রিসিটি ছিল না, তাহলে ইলেকট্রিসিটি ছিল না সেই মানুষের একটা লাইফ, রাত্রেবেলা বিকেল 5টার পর ঘুমিয়ে পড়তো, সন্ধ্যা হয়ে গেলে ঘুমিয়ে পড়তো মানুষ। আস্তে আস্তে ইলেকট্রিক যখন হলো তখন আমরা রাত জাগতে শুরু করলাম, ঠিক আছে? আচ্ছা, হলো। তাহলে যখনই কিছু পাল্টে যায়, কোনো নিউ কিছু ডিসকভার হয়, তাহলে একটা সিস্টেম পাল্টাতে বাধ্য। যেমন এই ভেদিক ইরাতে, ভেদিক এজে, টোটাল ভেদিক সিভিলাইজেশন, আয়রন ডিসকভার যখনই হলো সবকিছু পাল্টে গেল, সমস্ত কিছু, ঠিক আছে? তো এটা হচ্ছে পার্ট, একমাত্র আয়রন, অন্য কিছু নয়। আচ্ছা, যদি গৌতম বুদ্ধ, আমি প্রশ্নটা পরের দিন করাবো, ধরো গৌতম বুদ্ধ কেন এসেছিলেন, এই একটা কন্ট্রোডিক্টরি কোশ্চেন, আমি এটা নেক্সট ভিডিওতে মানে আগামীকাল করাবো যখন লেটার ভেদিক করাবো, ঠিক আছে? এই ধরনের কিছু কোশ্চেন করাবো। তো চলে আসি নেক্সট পয়েন্টে। সেটা হচ্ছে যখন ইরা পাল্টে যাচ্ছে, তার আগে পর্যন্ত আজকে আমাদের যেহেতু 1000 বিসিই এবং এই 1000 বিসি পর্যন্ত যেহেতু পড়বো আয়রন ডিসকভারের আগে পর্যন্ত, তাই অবভিয়াসলি অত চাপ নেব না, আজকে অল্প করে পড়বো। চলে আসি এখানে। এটা হয়ে গেল, এটা তো হয়ে গেছে। আচ্ছা, এটাও হয়ে গেছে, ওকে। এই ভেদিক সিভিলাইজেশন, ভেদিক কালচার, ভেদিক সিভিলাইজেশন, ভেদিক কালচার কিভাবে এলো, কিভাবে এলো? দেখো, এটাও কিন্তু, এখানেও কিন্তু কন্ট্রোডিক্টরি কিছু পয়েন্টস রয়েছে। যেমন বলা হয় যে আমি অ্যাকচুয়ালটাই আসবো, অ্যাকচুয়াল যদি যদি আমরা বেদের রূপে যাই বা আমাদের অ্যাকচুয়াল হিস্ট্রিতে যাই, সেটা আলাদা, সম্পূর্ণ আলাদা কিছু ডিফাইন করছে, সেটা আমি লাস্টে 2 মিনিটের জন্য বলে দিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? কিন্তু যেটা আমরা এখন পড়া দরকার সেটা পড়ি। আমরা প্রত্যেকে জানি হিস্ট্রি অনেকভাবে লুকোনো হয়েছে আমাদের থেকে, বা বা এই আসবো লাস্টে। তো কি বলছে ভেদিক সিভিলাইজেশন কেন? কারণ সমস্ত বেদ, এই ভেদিক সিভিলাইজেশনে সমস্ত বেদ কম্পাইল করা হয়েছিল, সমস্ত বেদ লেখা হয়েছিল, তাই ভেদিক সিভিলাইজেশন। তাহলে পয়েন্ট হচ্ছে অল বেদাস ওয়ার, কি বলবো, ওয়ার কম্পাইলড ডিউরিং দিস এরা। So it is termed as Vedic period. Vedic civilization করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার সমস্ত বেদ যেহেতু লেখা আছে তাই ভেদিক সিভিলাইজেশন। এটা কোথা থেকে পাচ্ছি? ঋগ্বেদ থেকে পাচ্ছি, ঠিক আছে? এবার দেখো, বেদে কিন্তু আরিয়ান্স এসেছিল না কি আসেনি সেটা আমরা জানি না, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি বলছে, সেন্ট্রাল এশিয়া, সেন্ট্রাল এশিয়া থেকে আরিয়ান্স এসেছিল, আরিয়ান্স এসেছিল কোথা থেকে? সেন্ট্রাল এশিয়া থেকে, ঠিক আছে? সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল। এবং ধরো সেন্ট্রাল এশিয়া থেকে এলো যখন, আমি যদি এই ওপর থেকে একটু বলে দিই, বা এখানে নেই অ্যাকচুয়াল, তো আমি ওই অ্যাকচুয়াল আমি আগের ম্যাপটায় যাই, এখানে ওয়ার্ল্ড ম্যাপটা আই থিঙ্ক দিয়ে রেখেছি আমি। হুম, তাহলে সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল, তার মানে এই পার্টটা থেকে এসেছিল পার্টিকুলার, ঠিক আছে? পার্টিকুলার ধরো উজবেকিস্তান, কাজাকিস্তান, এই পার্টটা বলি একটু। তো এখান থেকে ব্যাটারা এলো, ব্যাটারা এসে নিয়ে এই এই জায়গাটাই, ঠিক এখন যেটা নয়ডা, গ্রেটার নয়ডা, সেই প্লেসটাই তখনকার সপ্ত সিন্ধু, ল্যান্ড অফ 7 রিভার্স, ঠিক আছে? তো সেন্ট্রাল এশিয়া থেকে এলো এবং আসার পরে কি করলো, কি করলো, সপ্ত সিন্ধুর তীরে, এই সপ্ত সিন্ধু কে কে আমি বলছি, সপ্ত সিন্ধুর তীরে এসে বসবাস শুরু করলো। তাই পড়ছি আমরা, কারণ বাধ্য আমরা পড়তে, কিছু করার নেই, আমরা তো হিস্টোরিয়ান্স নই। তাই সপ্ত সিন্ধু কে কে আছে, সপ্ত সিন্ধু কে কে আছে, দেখো, গঙ্গা, এই গঙ্গা গেল, যমুনা, দেখো যমুনা পাশেই আছে, ল্যান্ড অফ 7 রিভার্স, ল্যান্ড অফ 7 রিভার্স, সপ্ত সিন্ধু, ছোট থেকে পড়ছি। আচ্ছা, গঙ্গা, গঙ্গা যমুনা গেল, কাবেরী কোথায় গেল দেখো তো? আচ্ছা, সিন্ধু, এই যে সিন্ধু, ঠিক আছে, সিন্ধু গেল, কাবেরী কোথায় গেল? কাবেরী,
গোদাবরী, সরস্বতী, এই যে সরস্বতী। আচ্ছা, কাবেরী এখানেই আছে, এটাও যদি সিন্ধু। কুরু, আচ্ছা, সরস্বতী এখানেও রয়েছে। আচ্ছা, আর কি আছে? এই যে পারসুই, বিপাস, আস্কিনি, এগুলো প্রত্যেকটা আমি নামে আসবো। তো সপ্তসিন্ধুতে কে কে আছে? গঙ্গা, যমুনা, সিন্ধু, কাবেরী, গোদাবরী, সরস্বতী, নর্মদা। গোদাবরী, এই যে গোদাবরী, আচ্ছা, নর্মদা। তো গেল। এই যে দেখো সেই আমলে এই ম্যাপটা, যেটা আর্লি ভেদিকের ম্যাপটা নেওয়া, তো সেখানে কিন্তু গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটে এমন পেলাম, তার সাথে আর কি আছে? আর কি আছে? যেমন আমি লেটার ভেদিকে ওটা ডিটেলসটা দেবো। ধরো বিপাশা, যেটা বিয়াস, ভিতাস্তা, যেটা চেনাব এখনকার দিনে। ঠিক আছে, এই নদীগুলোর নামও পাওয়া গেছে, এই নদীগুলোর নামও পাওয়া গেছে। তাহলে সপ্ত সিন্ধুর তীরে এরা বসবাস শুরু করলো। তাহলে কি হলো? দেখো আমার এখানে বারংবার যখনই আমি অ্যাকচুয়াল এনসিইআরটিস পড়তে শুরু করি বা ইন্ডিয়ান হিস্ট্রি যখন পার্টিকুলার এই বইগুলো পড়তে শুরু করি, আমার একটা কনফিউশন চলে আসে। কেন আসে আমি পরেরটা বলবো, এখন টাইমটা বেশি নষ্ট করে লাভ নেই। আচ্ছা, তাহলে আমি অলরেডি বলে ফেলেছি যে আমরা 1000 বিসি পর্যন্ত আজকে পড়বো, 1500 থেকে। তাহলে এই সময়টাই কি ছিল? এই সময়টা কি ছিল? সপ্ত সিন্ধুর তীরে এলো, বসবাস শুরু করলো, তাহলে কি ছিল একবার দেখবো। কি ছিল একবার দেখবো। প্লেস অফ সেটেলমেন্ট কি বললাম? প্লেস অফ সেটেলমেন্ট বললাম সপ্ত সিন্ধু। সপ্ত সিন্ধু নদীগুলো কি কি বললাম? গঙ্গা, যমুনা আর সরস্বতী, সিন্ধু, কাবেরী, গোদাবরী, নর্মদা। লিখছি না, মুখে বললাম। কি কি বললাম? গঙ্গা, যমুনা, সিন্ধু, কাবেরী, গোদাবরী, সরস্বতী, নর্মদা। ঠিক আছে, এই 7টা নদী। আরিয়ানস, এবার একটা যদি প্রশ্ন, সত্যি কি আরিয়ানরা এসেছিল? যদি হ্যাঁ, পরীক্ষায় পাশ করতে গেলে বলবো কি ইয়েস। পরীক্ষায় পাশ না করলে, যদি এক্সট্রা হিস্ট্রি জানার দরকার থাকে, সেটা আমি পরে বলছি। ঠিক আছে, এটা এখন পরীক্ষারটা। ঋগ্বেদিক ইরা অলরেডি আমি বলে দিয়েছি, কারণ সমস্ত বেদ, অল ভেদাস ওয়ার কম্পাইলড। আচ্ছা, এগ্রিকালচার সম্বন্ধে জানতো? বলো, তোমরা অবভিয়াসলি জানো, আমিও জানি। হ্যাঁ, এগ্রিকালচার সম্বন্ধে জানতো। তো ওরা এগ্রিকালচারটাই জানতো। এবার এবার এগ্রিকালচার যখন জানতো, তাহলে তাদের প্রফেশন কি ছিল? প্রফেশন কি ছিল এগ্রিকালচার? যদি বলি হ্যাঁ, তাহলে কিন্তু ভুল হবে। সেটা লেটার ভেদিকে প্রফেশন হিসেবে আসে, কিন্তু প্রথম এদের লাইফটা কি ছিল? লাইভলিহুড ছিল মূলত প্যাস্টোরাল। কি প্যাস্টোরালটা কি? প্রফেশন প্যাস্টোরাল? নো, it it was pastoral. প্যাস্টোরাল বলতে ওরা গরু, ছাগল, ভেড়া সব ধরে নিয়ে আসতো। ঠিক আছে, ওরা গরু, ছাগল, ভেড়া সব ধরে নিয়ে আসতো, আর সেটাকে কি করতো? ডোমেস্টিক বানাতো। তাহলে ডোমেস্টিকেশন অফ কাউস। ডোমেস্টিকেশন অফ কাউস। ঠিক আছে, তাহলে ওরা গরু ধরে নিয়ে আসতো। আচ্ছা, আর কি করতো? আর কি করতো? প্যাস্টোরাল আরেকটা মানে হচ্ছে মূলত এরা যেটা করতো, আমি জাস্ট জায়গাটা কম, সেটা হচ্ছে হান্টিং। মারতো আর খেত। এগ্রিকালচার ছিল, প্রফেশন এটা ছিল। প্রফেশনটা কি ছিল? গরুকে নিয়ে আসা, তাহলে তাহলে গরু বিক্রিও করতো আশেপাশে, আই থিঙ্ক। ঠিক আছে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হলো। আর কি আমরা কোথা থেকে পাই? আমরা কোথা থেকে পাই? দেখো, ঋগ্বেদে গাভেতি লেখা আছে, GAVYUTI। গাভেতি মানে হচ্ছে সার্চিং ফর কাউজ। সার্চিং ফর কাউজ।
তো ঋগ্বেদ বলছে যে গাভেতি, ওরা গরু খুঁজতো, ঠিক আছে, এটা ঋগ্বেদে লেখা আছে। আচ্ছা, হলো তাহলে। তাহলে মেন ওয়েলথ কি ছিল? যদি গরু জঙ্গল থেকে ধরে নিয়ে আসে এবং শিকার করা ছিল একটা তাদের প্রফেশন, গরু ধরে নিয়ে আসা, তাহলে ওরা কি করতো? মেন ওয়েলথ কি ছিল? সোনার রূপও ছিল না, কি ছিল? কাউ। ওয়েলথ, ওয়েলথ ছিল গরু। তাহলে তারা গরু নিয়েই থাকতো, গরু পশুপালন করতো এবং সেখান থেকে আর্ন করতো, এটা লেখা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বললাম, এদের মেন কাজ এগ্রিকালচার তো অবভিয়াসলি ছিল, তো খাবে কি? তাহলে গরু নিয়ে আসতো। তাহলে ধরো কেউ এগ্রিকালচার করছে, তার টাকা পয়সা ছিল না, কিন্তু আই থিঙ্ক আমি পয়েন্ট তৈরি করেছি। নেক্সট দেখে নি একবার। না, তাহলে যখন প্রফেশন এটা ছিল, তাহলে কি একটা জিনিস বলতে পারি, কি বলতে পারি আমি, মানি ইকোনমি ছিল? মানি ইকোনমি ছিল না। তাহলে নো মানি ইকোনমি এক্সিস্ট, কোনো টাকা পয়সার ব্যাপার ছিল না। তাহলে কি ছিল? যেটা আমরা পড়েছি লাস্ট, যেটা লাস্ট পড়েছি, লাস্ট মেন হরপ্পান সিভিলাইজেশন, বার্টার সিস্টেম। আচ্ছা, এদের কি ঘোড়া ছিল? ঘোড়া ব্যবহার করতো? দেখো বেদে পাওয়া যায়নি, কিন্তু হ্যাঁ বলা হয় যে অবভিয়াসলি তারা ঘোড়া, আরিয়ানরা ঘোড়া চেপে এসেছিল বলা হয়। তো যদি বলো যে ঘোড়ার ব্যবহার, তাহলে আরিয়ানরাই প্রথম করেছিল। ওই যে অক্ষয় বলছি, ঋত্বিক রোশন জিজ্ঞেস করবে না এ এ কौन सा जीव है, তো কি বলবে মুভিতে? এ ঘোড়া। তো ওই সেই তারা সুমেরু কুমেরু থেকে কোথাও থেকে একটা এসছে, আন্টার্কটিকা থেকে এসেছিল হয়তো। তো ওটা কিন্তু ফালতু দেখিয়েছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি কোনো ঘোড়ার ব্যবহার পাওয়াই যায়নি, হরপ্পান সিভিলাইজেশন ঘোড়া ছিলই না, ওখানে বুল ছিল, হামপ্লেস বুল, আমি পড়িয়েছি অলরেডি। হলো। আচ্ছা, আয়রন ডিসকভার হওয়ার পরে পুরো সিস্টেমটা পাল্টে গেল, সেটা আমি এখন বলছি না, পরে বলছি একটু। নেক্সট, আচ্ছা, যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারো, কারোর যদি কোনো হেল্প দরকার। হ্যাঁ, হেল্প বলতে আমি অলরেডি যা বলার বলে দিয়েছি, আমরা লাস্ট যে আগের আগের ভিডিও যেগুলো ছিল, কেউ অন্য কারণে না, শুধু পড়াশোনার ক্ষেত্রে, ডব্লিউবিসিএস বা অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে, ইউপিএসসির ক্ষেত্রে যেটা তোমরা দিতে চাইছো বা প্রিপারেশন নিচ্ছ, যেখানে প্রবলেম হচ্ছে, সেই সম্বন্ধে যদি কোনো তোমাদের প্রবলেম থাকে, তাহলে কিন্তু আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে, মেলও করতে পারো। তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, টেলিগ্রামের লিংক এবং ফেসবুক লিংক অলরেডি দেওয়া আছে চ্যানেলের অ্যাবাউটে, তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তো নেক্সট চলে আসছি এবার, সমস্যাটা কোথায় এসে দাঁড়ালো? এতক্ষণ তো পড়লাম, গরু নিয়েই পড়লাম, গরুর সবকিছু, অবভিয়াসলি গরু কিন্তু ইউজফুল ছিল, সেই জন্য ম্যাক্সিমাম মোবাইল কি ছিল? গরু, ঠিক আছে। আমাদের এখনো তাই, গরুর দুধ ছাড়া আমরা চলতে পারি না, বা পনির, বাটার, হোয়াট এভার, যাই চিজ, আমরা ছাড়া এখন চলতেই পারি না, সমস্তটাই গরুর দুধ থেকেই তৈরি হয়। এত বড় কোম্পানি আমূল্য দাঁড়িয়ে আছে তো গরুর উপরেই বিজনেস করে, গরুর দুধের উপর, তো এখনো ওয়েলথ মূলত গরু, ঠিক আছে। তাহলে ওদের মূলত লাইভলিহুড ছিল প্যাস্টোরাল, যেটাকে বললাম হান্টিং অর ডোমেস্টিকেশন অফ কাউস। তাহলে গরু ধরে নিয়ে আসতো এবং সেটাকে গৃহপালিত করতো এবং হয়তো সেলও করতো, মানে এক্সচেঞ্জ জিনিসের। এগ্রিকালচার অবভিয়াসলি ছিল, ঠিক আছে। আচ্ছা, এগ্রিকালচার ছিল, কিন্তু লেটার ভেদিক ইরাতে যেভাবে এগ্রিকালচার উন্নত হয়েছিল, সেটা আর্লি ভেদিকে ছিল না, সেই জন্যই মূলত লেটার ভেদিকে এগ্রিকালচার অনেক বেশি উন্নত হয়েছিল, কারণ আয়রন ডিসকভার অলরেডি হয়ে গেছিল। হোয়াট ইজ ব্যাটল অফ টেন কিংস আসছি আমি। আচ্ছা, কেন রবি রিভার এত ইম্পর্টেন্ট? ঋগ্বেদে অবভিয়াসলি বলেছে, সপ্তম সেভেন মন্ডলে, সেভেন মন্ডলে যদি ঋগ্বেদ কেউ পড়ো, সেভেন মন্ডলের আহ 80, 82, 83, 85, 88, এই যে চারটে হায়ম, যে চারটে লাইন, সেখানে কিন্তু বলা হয়েছে, সেখানে বলা হয়েছে, ঠিক আছে, যে 18, 33, 83, ইয়েস 4.8, এই চারটাতে বলা হয়েছে ঋগ্বেদে, এই হাইমগুলোতে, যে কেন ইম্পর্টেন্ট রবি রিভার, বা হোয়াট ইজ ব্যাটল অফ টেন কিংস। ফার্স্ট, আমি ব্যাটল অফ টেন কিংস আসছি, চলে আসি। তো ফার্স্ট রিটেন ওয়ার, প্রথম
রিটেন ওয়ার কোথাও পাওয়া গেছে গোটা ওয়ার্ল্ডে, ফার্স্ট রিটেন ওয়ার ব্যাটল অফ টেন কিংস কি হয়েছিল এবার বলি। এখানে সেই সময় কিন্তু কোনো রাজ্য গঠন হয়নি, ছোট ছোট ট্রাইবাল পিপল ছিল, ঋগ্বেদ থেকে পাওয়া গেছে যেটা বলছি। তো ট্রাইবাল পিপল এর ভেতর একটা ছিল সুদাস, যারা হচ্ছে ভারত, সেই রামের ভাই ভারত, বা বা পুরু, পুরু একটা সাম্রাজ্য, তার বংশধর হচ্ছে ভারত, তার আরেকটা নাম সেই ভারতেরই যারা ডিসেন্ডার তারা হচ্ছে সুদাস, বা যে কিং ছিল তার নাম হচ্ছে সুদাস। সে কিছু 3-4 জন বা 5 জনকে নিয়ে একটা গ্রুপ বানায়, ঠিক আছে। আরেকটা ছিল দাসাস বা দাসিউস, অন্য একটা গ্রুপ। এদের মধ্যে ঋগ্বেদে যেটা বলা হয়েছে আমি বলে দিচ্ছি, ঋগ্বেদে বলা হয়েছে যে এই সুদাস বা ভারতা, সুদাস বা ভারতা যারা জিতে গেছিল যুদ্ধটা, 10 কিংস, ব্যাটল অফ 10 কিংস বলতে 10+ কিংস, কিন্তু অ্যাকচুয়াল ঋগ্বেদে 10 কিংই বলা হয়েছে, 10+ ঋগ্বেদে আছে, কিন্তু আমরা অ্যাকচুয়াল নাম দেওয়া হচ্ছে ব্যাটল অফ 10 কিংস। তো 10 জনের বেশি রাজা বা 10 জন রাজা একত্রে যুদ্ধ করেছিল সেই আমলে। অ্যাকচুয়ালি যদি আমরা ধরেও নিই তাহলে আজ থেকে এদিকে 2000 আর ওদিকে হচ্ছে 1000, 500, 400, তাহলে 2000 আর 1400-3400 বছর আগে যুদ্ধটা হয়েছিল। তাহলে এখানে মজাটা ইম্পর্টেন্ট জায়গাটা কি, এই সুদাস এরা গ্রুপ ছিল যেটা ঋগ্বেদ বলছে, আমি যেটা যেটা বললাম হায়াম, হায়াম গুলো বলছি, সেভেন্থ মন্ডলের হায়াম হচ্ছে 1833 and 83। আমি লিখে দিচ্ছি, আমার আরেকটু টাইম লাগবে কিছুদিন, আর 2-3 দিনের ভেতর। 1833, 83, এগুলো কি হায়ামস, MNNS, এই হায়ামস গুলোই বা এই ফ্লোক গুলোই বলা হয়েছে এই যুদ্ধটা সম্বন্ধে। সুদাস বা ভারতা যে গ্রুপটা, যে গ্যাংটা, তারা কি করেছিল, তারা ভারতের বা অ্যাকচুয়াল বেদের যে একটা মাহাত্ম্য সেটা প্রচার বা স্পিরিচুয়াল, আমি এটা কার থেকে বলছি, ঋগ্বেদ পড়ার পরে বলছি, স্পিরিচুয়ালিটি, যেটা স্পিরিচুয়ালিটি সেটা প্রকাশ করতে চেয়েছিল। এবং এই দাসাস বা দাসিউস যে গ্রুপটা ছিল তারা সেটা প্রকাশ করতে দেয়নি। তাহলে এরা এই পুরুর বংশধর বা ভারতের বংশধর, যাদেরকে সুদাস এবং ভারতা বলা হয়, তারা মেরে তাড়িয়ে দিয়েছিল। এবং তারা আজকের যে ইরান, আজকের ইরান এবং তারপরে হচ্ছে আজকের ইরান, আর কি বলতে পারি, আজকের ইরান, আফগানিস্তান যে জায়গাটা, ঠিক আছে, সেই জায়গায় কিন্তু এই দাসাস বা দাসিউসরা মাইগ্রেট করে যায়। তার মানে প্রথম যুদ্ধ যেখান থেকে আরিয়ান্স, ঠিক আছে, এরা কিন্তু প্রত্যেকটাই এই সোসাইটি ছিল আর্য, আর্য সোসাইটি। তাহলে আরিয়ান্সরা মাইগ্রেট করেছিল প্রথম, বলা যেতে পারে ইন্ডিয়ান হিস্ট্রিতে বা ওয়ার্ল্ড হিস্ট্রিতে মাইগ্রেশন পাওয়া গেছে রিটেন, ঠিক আছে। এটা আমি অ্যাকর্ডিং টু ঋগ্বেদ বলছি, ঠিক আছে, আমাদের এত দরকার নেই এখানে, ঠিক আছে। এবার এবার যেটা 10টা গ্রুপের নাম বলে দিচ্ছি, বা তাদের কে কে আছে 10টা গ্রুপে, আমি এগুলো লাগে না তবুও বলে দিচ্ছি। আলিনাস আছে, একটা হচ্ছে আনু আছে, আর ভ্রিগুলস আছে, ভালানাস আছে, ধ্রুয়াস আছে, আর মাস্তিয়া, পারশু, পুরুষ, এই যে পুরুষ যেটা সুদাস বা ভারতে বলছি এরাই অ্যাকচুয়াল লিড করেছিল, আর পানিস, এই 10টা গ্রুপ, ঠিক আছে। আমাদের এগুলো নাম লাগে না। আন্ডার আন্ডার মুনি বশিষ্ঠ, এই পুরুর বংশধর যারা সুদাস বা ভারতা, এদেরকে মুনি বৈশিষ্ট্য মুনি সেই আমলে ট্রেন করেছিলেন এবং হেল্প করেছিলেন। এটা গেল ঋগ্বেদ, দরকার নেই। হ্যাঁ, ব্যাটল অফ 10 কিংস কোথায় পাওয়া যায়, 7 মন্ডলে রিটেন আছে, হায়াম গুলো লাগে না, জাস্ট আমি পড়েছি বলে বলে দিলাম, ঠিক আছে। তাহলে কি হলো ব্যাটল অফ 10 কিংস এ, চলো একটু দেখা যাক, কালি চেঞ্জ করছি না তো লেখা যাবে না। আচ্ছা, তাহলে কি হলো, উইনার বা যারা জিতেছিল, 10 কিংস, গ্রুপ অফ ট্রাইবাল কিংস, প্রথম রিটেন ওয়ার, ট্রাইবাল কিংরা একজোট হয়ে যুদ্ধটা করেছিল দুটো টিমে ভাগ হয়ে। যারা জিতেছিল ভিক্টোরিয়াস গ্রুপ হচ্ছে সুদাস আর ভারতা, এই ভারতের থেকে কিন্তু ভারত, এরা উইনার,
এটা হচ্ছে উইনার। আচ্ছা, যারা হেরে গেছিল তাদের হচ্ছে কি বলবো, দাসিউস, দস্যু বা দস্যু বা এটা খালি চলবে না, দস্যু আর কি বললাম, দস্যু বা হলো দাসাস, দাসাস অর দাসিউস, এরা লুজার, এরা হচ্ছে লুজ, হেরে গেছিল। আচ্ছা, রিভার, রবি কেন ইম্পর্টেন্ট, কারণ এই রবির ধারে, রবি নদীর ধারে যার আগেকার নাম ছিল বা ঋগ্বেদিক নাম হচ্ছে পারুসিরি, পারুশ্রী, পারুশ্রী রিভার বা রবি, ঠিক আছে, এর তীরেই যুদ্ধটা হয়েছিল, ফার্স্ট রিটেন ওয়ার ওটা পৃথিবীর। আচ্ছা, এবার হলো যুদ্ধটা হলো, এবার যুদ্ধটা কেন হয়েছিল এখনো কিন্তু কোনো, যেটা ঋগ্বেদের যুগে যেটা আমি বললাম সেটা নিয়ে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এটা কি, গ্রুপদের ভেতর গরুকে নিয়ে, আগেরটা যেমন আমি বলছিলাম কাউ মূলত ওয়েলথ, তো ওয়েল যদি কাউ হয় তাহলে কাউকে নিয়ে যুদ্ধ হবে, ঠিক আছে, তাহলে গরু নিয়ে যুদ্ধ হয়েছে, অবভিয়াসলি যুদ্ধ হয়েছে ট্রাইবালদের ভেতর। আচ্ছা, পলিগামি, ওয়াজ পলিগামি অ্যালাউড ইন রিক অর আর্লি ভেদিক ইরা? ইয়েস, পলিগামি মানে হ্যাভিং মোর দ্যান ওয়ান ওয়াইফ। আবার কেউ বলো না স্যার ব্যাক টু ঋগ্বেদিক ইরা, আর্য সমাজ, স্যার তাহলে কি ওরা তাই বলেছিল? অ্যাকচুয়াল নয়। ঋগ্বেদিক ইরা মানে যেখানে, ঋগ্বেদিক ইরা মূলত বলতে আর্লি ভেদিকটাকে বলা হয় কেন, আমি আসবো এই পরের কোশ্চেনটায়। বর্ণাশ্রম, যেটা বর্ণাশ্রমা, যেটা কাস্ট বেসড সোসাইটি, কাস্ট বেসড এসেছিল আফটার ডিসকভারিং আয়রন, বা আয়রন আসার পরে, কিন্তু তার আগে ছিল বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটাই আসবো আমি। আচ্ছা, তাহলে তাহলে পলিগামি, দুটো বউ, স্যার আবার চলে গেলে কি আমরা দুটো বিয়ে করতে পারবো? একদম না, একদম না। হ্যাঁ, অ্যালাউ রেখেছিল, পলিগামি অ্যালাউ করেছিল, কারণ 10 রাজনা ইউথ, যেটা ব্যাটেল অফ 10 কিংস, সেটার আরেকটা নাম হচ্ছে 10 রাজনা ইউথ। এই 10 রাজনা ইউথ, ধরো রাজারা হয়তো বিয়ে করতো একটার বেশি, অ্যালাউ ছিল, করতো কিনা আমরাও জানি না, ঠিক আছে, কিন্তু আমরা অনেক পুরাণ টুরাণে পেয়েছি, ঠিক আছে, বা ঋগ্বেদেও যে রাজাদের কথা বলা হয়েছে, রাজা তো নয় অ্যাকচুয়াল, হ্যাঁ রাজাও আছে, এই যে পুরো ভারত, করেছিল কিনা জানি না আমরা, কিন্তু পলিগামি অ্যালাউ ছিল, দুটো বিয়ে করতে পারতো। আচ্ছা, পরের কোশ্চেন যেটা দেখো, পরের কোশ্চেন দেখো, এটা কিন্তু সোসাইটি নিয়ে চলে এলাম অলরেডি। সোসাইটি কেমন ছিল, পলিগামি অ্যালাউ করেছিল বা দুটো বিয়ে অ্যালাউ করেছিল। জন, জানা, জানা ইমোশন না ওয়ার্ডস? জানা হচ্ছে অ্যাকচুয়াল এই যে দাসিয়াস বা দাসু বা সুদাস বা ভারতা, এদের যে আইডেন্টিটি, আইডেন্টিটি, জানা হচ্ছে আইডেন্টিটি অফ ট্রাইবাল গ্রুপস, আইডেন্টিটি অফ ট্রাইবাল গ্রুপস, ট্রাইবাল গ্রুপদের আইডেন্টিটি হচ্ছে জানা। হলো, তাহলে এদের রিলেশনটা কি থাকতো, রক্তের সম্পর্ক? হ্যাঁ, রক্তের সম্পর্ক। তাহলে কি বলবো, কি বলবো, কিনশিপ বা ব্লাড রিলেশন। রিলেশন কি ছিল, বেসড অন ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন অর কিনশিপ। তাহলে রাজা বা আইডেন্টিক্যাল বা ট্রাইবাল গ্রুপ যেটাই হোক, তাহলে হচ্ছে কি, ব্লাড রিলেশনের উপর চলতো। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে জায়গা অ্যাকচুয়াল লাগবে না, আছে, আছে, হয়ে যাবে, হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, হয়ে যাবে। আচ্ছা, যদি ব্লাড রিলেশন থাকে তাহলে অন্যান্য নামও পাওয়া যাবে, ইয়েস পাওয়া গেছে, ভিস, ভিআইএস, অর কুল, ভিস অর কুলা, এটা কাদেরকে বলা হতো, ফ্যামিলি মেম্বারদেরকে, বা আমাদের বংশ, কুল যেটা বুঝি এখনো বংশ, ফ্যামিলিদেরকে বিষ আর কুলা বলা হতো, আমরা কিন্তু পুরোটাই ঋগ্বেদ থেকে পেয়েছি, ঠিক আছে। নপ্ত্রি, আরেকটা ওয়ার্ড হচ্ছে নপ্ত্রি, টি আর আই, নপ্ত্রি। নপ্ত্রি বলতে কি বোঝায়, নপ্ত্রি বলতে বোঝায় ফ্যামিলি মেম্বারদের জন্য বা রিলেটিভসদের জন্য। আমরা রিলেটিভদের এখন কি বলি, রিলেটিভ বলেই জানি ইংলিশে, আর বাংলায় কি বলে জানি,
আমার বাংলার অবস্থা খুব খারাপ, কেউ শিখবে তো। ঠিক আছে, আচ্ছা তাহলে কি কি জানি কি জানি, রিলেটিভস দেরকে বলা হতো নাপথ্রি, কমন ওয়ার্ড ফর রিলেটিভস। ঠিক আছে, এখানে অনেকটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, বর্ণাশ্রম নিয়ে আসছি আমি, কোশ্চেন এখানে থাক, আসছি একটু পরে। ঠিক আছে, ম্যারেজেবল এজ, ম্যারেজেবল এজ, ম্যারেজেবল এজ, চলে আসি ম্যারেজেবল এজে। ম্যারেজেবল এজে কি বলবো, এখন আমাদের বিয়ের বয়স কত ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 21, মেয়েদের ক্ষেত্রে 18, তাই তো। তখন তখন ঋগ্বেদিক ইরাতে ম্যারেজেবল এজ কি ছিল, ম্যারেজেবল এজ হচ্ছে, ম্যারেজেবল এজ অনলি 16, 16 বছর বয়সে বিয়ে হয়ে যেত। এবার বলো না স্যার, ঋগ্বেদিক ইরাতে ফিরলে আমরা 16 বছর বয়সে বিয়ে করতে পারবো না, একদম করতে পারবে না। সেই আমলে খাওয়ার চিন্তা করতে হতো না, প্রত্যেকের কাছে গরু ছিল, এগ্রিকালচারটাও জানতো মোটামুটি, পরবর্তীকালে আরো ভালো হয়েছিল। তো চিন্তাও করো না, দুটো বউ রাখার কথাও চিন্তা করো না ছেলেরা, তোমাদেরকেই বলছি, আমি নিজেও নিজেকেও বলতে পারি। আরেকটা হচ্ছে স্যার, ওই 16 বছর বয়সে বিয়ে করে সংসার ধর্ম এখন পসিবল নয়, চাকরিটা পাও, না তো কোনো মেয়েই পাত্তা দেবে না। গতকালকে ভ্যালেন্টাইন্স ডে গেছে, ঠিক আছে, কত যে ব্রেকআপ হয়েছে কোনো আইডিয়া নেই। আচ্ছা, বা আজকেও হতে পারে, আরো দুদিন পর হতে পারে। তো এখন যদি চাকরি না থাকে, চাকরি না থাকলে কিন্তু খাওয়াতে পারবে না। কারণ আমি বলেই দিচ্ছি, কারণ আমাদের ভিডিও তো তারাই দেখে যারা সরকারি চাকরির পরীক্ষায় পড়াশোনা করছে, অন্য কেউ দেখে না, যারা বিজনেস করছে তারা দেখে না অন্তত। তো যাই হোক, বিয়ে না করলে কেউ, মানে চাকরি না করলে কেউ বিয়ে করবে না, তো 16 বছরে ব্যাক করেও কোনো লাভ হবে না, ঠিক আছে। 16 বছরের মাধ্যমিক হয় এখন। আরে আর কি, দেখো বিয়ে যখন হচ্ছে তাহলে কিছু কাস্টম থাকবে, কিচ্ছু নেই, নো কাস্টমস। লেটার ভেদিকে কিছু কাস্টমস এসেছিল, যেটাকে আমরা কি হিসেবে বলতে পারি, লেটার ভেদিকে যে কাস্টম গুলো এসেছিল সেখানে ধর্ম ম্যারেজ অধর্ম ইন্ট্রোডিউস হয়েছিল, কিন্তু এক্ষেত্রে এখনো কিন্তু কিছু ইন্ট্রোডিউস হয়নি। তাহলে ম্যারেজ যদি 16 বছর হতো, তাহলে মহিলাদের অবস্থা কি ছিল বা মেয়েদের অবস্থা, অবভিয়াসলি তোমরা লোপামুদ্রা, সংঘমিত্রা, এদের নাম শুনে থাকবে ছোটবেলায়, এখন আমাদের দরকার পড়ে না, কিন্তু ছোটবেলায় যখন আমরা বাংলায় ইতিহাস পড়তাম তখন ছিল। ঠিক আছে, তাহলে এই মানুষগুলো কিন্তু পুরুষদের সমসাময়িক হয়ে কাজ করেছে, পুরুষদের সমসাময়িক হয়ে কাজ করেছে। তাহলে স্ট্যাটাস, স্ট্যাটাস অফ উইমেন কি ছিল, অ্যাপেক্স ছিল, অনেক উঁচু দরে ছিল। কেন উঁচু দরে ছিল আমি বলছি, আমি আসছি, ঠিক আছে। তার আগে আসি যে এই যে বর্ণর যে ব্যাপারটা বললাম, বর্ণাশ্রম, তাহলে এখানে কি বলতে পারি, এখানে কি বলতে পারি, আমাদের প্রথম একটা সোসাইটি বা সোশ্যাল সিস্টেম, ফার্স্ট সোশ্যাল সিস্টেম established was established কিসের উপর, বেসড অন, কিসের উপর বর্ণাশ্রম, বর্ণাশ্রম। বর্ণ কে কে আমি বললাম, একটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা যারা অতিরিক্ত, দেখো এই সময় কিন্তু ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে এরকম ব্যাপার ছিল না, ঠিক আছে। ব্রাহ্মণ মানে মূলত স্টাডি এবং প্রেসক্লিপ বা জব টপ। ক্ষত্রিয়দের কাজ কি ছিল, রুল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। বৈশ্যদের কাজ বিজনেস, ট্রেড অ্যান্ড এগ্রিকালচার। আর শূদ্ররা কি করতো, সার্ভিস দিত।
আচ্ছা, যারা এবার এবার বলি বর্ণশ্রম বলতে কি বোঝায় জানো তো? বর্ণশ্রম এই যে ঋগ্বেদিক ব্যাক টু আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী যে বলেছিলেন, আমি এবার আসছি, তখন উনি কি চেয়েছিলেন বলতো? বা যখনই যখনই ব্যাক টু বেদাস যখন বলা হয়, বারংবার যখন উচ্চারণটা হয়, যে শুনতে হবে সেই আমল থেকে, তার মানে একটা এই যে কাস্ট সিস্টেমকে তুলে দিয়ে এই বর্ণশ্রমটাকে আবার চালু করা। আমি আমি ধরো আমি ব্রাহ্মীণ বংশজাত, হ্যাঁ আমার নাম প্রণবংশ সিদ্ধান্ত, কিন্তু আমরা এটা পাওয়ার টাইটেল সিদ্ধি লাভের পর, জাস্ট বলি একটু। তো আমি কিন্তু ব্রাহ্মীণ বংশজাত, আমাদের কোনো পূর্বপুরুষ ব্রাহ্মীণ ছিল, এবং পরবর্তীকালে কাস্ট যখন বেস্ট সোসাইটি তৈরি হয়েছে, বা যারা ব্রাহ্মীণ এই যুগে যারা ব্রাহ্মীণ বংশজাত, তারা কিন্তু ব্রাহ্মীণ বংশে জন্মেছে, জন্মে ব্রাহ্মীণ, কর্মে নয়। কিন্তু বর্ণশ্রম কর্মে ব্রাহ্মণ ছিল, যারা পড়াশুনো করবে এবং ধ্যান জপ তপ করতে পারবে ভালোভাবে, তারা কিন্তু অটোমেটিক্যালি ব্রাহ্মণ হবে। যেমন যারা রুল এবং অ্যাডমিনিস্ট্রেশন খুব ভালোভাবে জানবে, ধর আমরা এখন পড়াশোনা করছি, পড়াশোনা করে সরকারি চাকরি পাবো, ফাইন, কেউ আইএএস দিচ্ছে, কেউ ডব্লিউবিসিএস দিচ্ছে, আমি পড়াচ্ছি, তাহলে আমি একজন টিচার, ঠিক আছে, আমি টিচার আছি, এডুকেটর, তাহলে আমার কিন্তু এই এডুকেটর হওয়াটা কেউ আটকাতে পারেনি। তাহলে আমি পড়াশোনা করব, ভালো জ্ঞান অর্জন করেছি, কিছু ডিগ্রি অর্জন করেছি, আমি পড়াচ্ছি, ভালো ভালো জায়গাতেই পড়িয়েছি, এখন নিজে পড়াচ্ছি, আবার ভালো জায়গায় পড়াবো। এবার যারা ধরো আর্মিতে যারা যাচ্ছে, বা পুলিশে যারা আসছে আইপিএস বা ডব্লিউবিপিএস দিয়ে, মানে ডব্লিউবিসিএস দিয়ে বি গ্রুপে আসছে, তারা অটোমেটিক্যালি কি পাচ্ছে? রুল অ্যাডমিনিস্ট্রেশনে আসছে। এই গ্রুপ হলে এক্সিকিউটিভ পেলে বিডিও পাচ্ছে। তাহলে সিস্টেমটা কি ছিল? যোগ্যতার উপর বর্ণশ্রম। যারা ট্রেড এবং এগ্রিকালচারে যুক্ত ছিল, তারা কি হতো? বৈশ্য হতো। এবং যারা শূদ্র, তাদেরকে কি করা হতো? বা যারা কাজকর্ম একদমই করতে পারতো না, হয়তো যারা সার্ভিস দিত, ঠিক আছে, সেটা আমাদের বাড়ির এখনকার কাজের লোক হতে পারে, ঠিক আছে, যারা আমাদের হোম হেল্পার বা হাউস হেল্পার, তারা এই ধরনের মানুষগুলো। এবার একজন হাউস হেল্পার যদি পড়াশোনা করে, সঠিকভাবে পড়াশোনা করতে পারতো, সেই আমলের কথা বলছি, তাহলে অটোমেটিক্যালি সে ব্রাহ্মণ হয়ে যেত। বা যদি যুদ্ধ, বা হাউস হেল্পারের ছেলে মেয়ের কথা বলছি, হাউস হেল্পারের কথা বলছি না, যদি যদি তার ছেলে মেয়েরা ভালো যুদ্ধ প্রক্রিয়া শিখতো বা অ্যাডমিনিস্ট্রেশনটা ভালো করে শিখে নিতে পারতো, তাহলে অটোমেটিক তাহলে কিন্তু খুচরোর দিকে চলে যেত। আবার যারা ট্রেড বা এগ্রিকালচার করতে পারতো, তাহলে এই বর্ণশ্রমটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস ছিল, যেটাকে বারংবার ব্যাক করানোর কথা বলা হয়েছে, ঠিক আছে, বারংবার ব্যাক করার কথা বলা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এটা কাস্টে কনভার্ট হয়ে যায়। কবে হয়ে যায়? সেই হাজার বছর, সেই হাজার বছর যখন আয়রন চলে আসে। কেন আসে, কেন কনভার্ট হয় কাস্টে, আমি সেটা পরে বলবো, ঠিক আছে। এইটুকুটা এবং থাক। আর কি আছে? আর কি আছে? আচ্ছা, মেয়েদের কথা বললাম, কেন বললাম আমি বলছি। সেই আমলে দেখো, এখন লোকসভা রাজ্যসভা আছে আমাদের, তাই না? লোকসভা, রাজ্যসভা। তো এই লোকসভা রাজ্যসভা যখন আছে, সেই আমলে কিছু পাওয়া গেছে, সেই আমলে পাওয়া গেছে, কি পাওয়া গেছে? এক, সভা, বলছি। দুই, সমিতি। তিন, বিধাতা। চার, চেঞ্জ করতে হবে কালার, আর কি? গণ বা গণা, GANA। আচ্ছা, এবার 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 তোমরা গ্রাম সভা জানো? একটা গ্রাম বা দুটো গ্রাম মিলে একটা গ্রাম সভা গঠিত হয়, যেখান থেকে ইলেক্টেড হয় গ্রাম পঞ্চায়েতের জন্য, তাই না, সেখানকার মেম্বাররা। আচ্ছা, সভা আগেকার এই যে ঋগ্বেদিক ইরাতে সভা কি ছিল? যারা কারা জয়েন করতো? যারা এল্ডার সোসাইটির বয়স্ক মানুষরা জয়েন করতো। সমিতি, সমিতিতে কারা আসতো? অল। বিধাতাতেও যেটা পাওয়া গেছে, অল। গণ সম্বন্ধে কিন্তু আমরা কিছু জানি না, কিচ্ছু জানি না, ঠিক আছে। তাহলে গণ সম্বন্ধে কিছু জানি না, তাহলে এই যে পলিটিক্যাল, এটা পলিটিক্যাল অ্যাসপেক্ট, পলিটিক্যাল অ্যাসপেক্ট, এটা পলিটিক্যাল অ্যাসপেক্ট, এটা চারটে, ঠিক আছে। আর কি বলতে পারি, আর কি বলতে পারি এই চারটে সম্বন্ধে? কিন্তু কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে স্ট্যাটাস অফ উইমেন,
এখন কি 33% কি আছে, রিজার্ভেশন রয়েছে। সমস্ত এটা গভর্নমেন্ট সার্ভিস হতে পারে, লোকসভা, রাজ্যসভা, প্লাস প্লাস কি আছে এই স্টেট অ্যাসেম্বলিজ হতে পারে, আরেকটা কি গ্রাম পঞ্চায়েত বা 3 টার পঞ্চায়েত সিস্টেমে। তো 33% রিজার্ভেশন অলরেডি করা হয়েছে। সেই আমলে কিন্তু কোনো রিজার্ভেশন দরকারই ছিল না। মহিলারা এত উন্নত ছিল সেই আমলে, তারা কিন্তু এই সভা, সমিতি, বিধাতা তিনটাতেই যেতে পারতো, তিনটাতেই যেতে পারতো, তাদেরকে অ্যালাউ করা হয়েছিল। ঠিক আছে, তার মানে এই সভা সমিতি, আমি বলতে পারি এখান থেকে সভা হচ্ছে সেই আমলের লোকসভা, আর সমিতি হচ্ছে সেই আমলে, আমি কাজে চেঞ্জ করছি, এত ঘিচিমিচি কিছু করার নেই, সমিতি হচ্ছে সেই আমলের রাজ্যসভা, প্রিমিটিভ প্রিমিটিভ ফর্ম, গ্রাম্য ফর্ম, প্রথম ফর্মেশন হয়েছিল সভা সমিতির মাধ্যমে লোকসভা, রাজ্যসভার। ঠিক আছে, যেখানে মহিলারা যেত। তাই মানে বুঝতেই পেরে গেছো লেটার ভেদিক ইডা থেকে যে মহিলাদের সাথে মানে মহিলাদের দুরবস্থা শুরু হয়েছিল, যেটা ঋগ্বেদিক ইডাতে অ্যাকচুয়াল ছিল না, সেই জন্য ব্যাক টু ভেনাস, তাই না? আচ্ছা, বর্ণ থেকে কেন কাস্টে এলাম, কাস্টে তৈরি হলো, সেটা নিয়ে আজকে আর বলবো না, এটা আগামী কালকে পয়েন্টে থাক। ঠিক আছে, এখানে কিছু বলবো না। আর 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 একটা জিনিস, সভা সমিতি হয়ে গেল, প্রিমিটিভ হয়ে গেল, মহিলার হয়ে গেল। আচ্ছা, ডিসিশন, ডিসিশন কিভাবে নেওয়া হতো সভা সমিতিতে? সভা সমিতিতে আমি এখানে লিখছি, সভা সমিতিতে ডিসিশন কিভাবে নেওয়া হতো? নেওয়া হতো একটাই ভাবে, সেটা হচ্ছে ওপিনিয়ন্স, প্রত্যেকের ওপিনিয়ন্স নেওয়া হতো, এবং প্রত্যেকের কনসাসনেস থেকে নেওয়া হতো, বা কনসাইজ ফর্মে নেওয়া হতো ওপিনিয়ন্স। তার মানে ভোটিং সিস্টেম সেই আমলে ছিল, কত উন্নত ছিল দেখো ভেদিক সোসাইটি, ভোটিং সিস্টেম ছিল সেই আমলে। আচ্ছা, পলিটিক্যাল স্ট্রাকচার সম্বন্ধে আর কিছু পাওয়া যায় না, এইটুকুই বলতে পারবো পলিটিক্যাল স্ট্রাকচার। ঠিক আছে, নেক্সট, নেক্সটে কি আছে একবার আমি স্লাইড দেখি। আচ্ছা, তিনটে গডের আগে আমি এখানে জায়গা রেখেছি, আই থিঙ্ক এটাই আসবো, তার আগে এটা একটু বলি, একটু সামান্য, আর 1 মিনিট 2 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, 50 মিনিট অলরেডি হতে চললো। আচ্ছা, ঠিক আছে, এখানে একটু বলি যে কোন ফর্মাল পলিটিক্যাল স্ট্রাকচার, নো ফর্মাল পলিটিক্যাল স্ট্রাকচার ফাউন্ড, যা পেয়েছি তাই বললাম হলো। আর একটা হচ্ছে ক্রিয়েট হয়নি, কিছু পাইওনি, আমরা যতটুকু পেয়েছি ওই গ্রুপ, ট্রাইবাল পিপলের গ্রুপ, যেগুলো মারামারি করতো। আচ্ছা, এখানে কিনশিপ ছিল না ইনস্টিটিউশন, কিনশিপ, কিনশিপ কিসের ইনস্টিটিউশন? ফর কিনশিপ was absent, মানে হচ্ছে কি ইনস্টিটিউশন ফর কিনশিপ, মানে হচ্ছে কোন রকম আমার বংশ থেকেই যে ট্রাইবাল পিপলদের কিং হবে এরকম নয়, মানে রাজার ছেলে যে রাজা হবে এরকম কিছু নয়, যার যোগ্যতা থাকবে সেই রাজা হবে। বেদিক সোসাইটি কি ছিল, আর্লি বেদিক ছিল, যার যোগ্যতা থাকবে সেই হবে। লিটার বেদিকে রাজার ছেলে রাজা, এই ধর্ম এলো। ঠিক আছে, আরেকটা কি আর্মি, আর্মি তখন ছিল না, প্রত্যেকটা মানুষই আর্মির সমতুল্য ছিল। ঠিক আছে, স্টেট, আইডিয়া অফ স্টেট, এই রাজ্য গঠন হয়নি, বা দেশ গঠনের কোনো আইডিয়া ছিল না। আচ্ছা, আর কি ছিল না? ট্যাক্সেশন, ট্যাক্সেশন সেই আমলে ছিল না, হলো, সেই আমলে ট্যাক্সেশন ছিল না। তাহলে আর কি ছিল? ট্যাক্সেশন ছিল না, গেল। তাহলে কোনো মনার্কি টাইপ কিচ্ছু ছিল না, নো মনার্কি, তাই না? এখান থেকে বুঝতে পারি নো মনার্কি। রাজার ছেলে রাজা টাইপ কিছু নেই, বংশগত কিছু ব্যাপারটা নেই। ঠিক আছে, আচ্ছা, আমি এবার চলে আসি আমার আগের পয়েন্টে। তিনজন ইম্পর্টেন্ট, এখানে দেখো এখানে একটা জায়গা ইম্পর্টেন্ট, একটা জায়গা, সেটা হচ্ছে কি দেখাচ্ছে আমি এই ছবিটা দেখাচ্ছি, দেখো ইনি হচ্ছেন গুরু, গুরু জ্ঞান দিচ্ছেন এবং শিষ্যরা সেটা শুনছে।
ভেদিক পিরিয়ডের নাম আরেকটা, বেদের অপর নাম শ্রুতি কেন, এই যে উনি বলছেন, এরা হয়তো লিখছে, পুঁথি সামনে খোলা আছে, দেখো, ঠিক আছে, এখানে যজ্ঞ হচ্ছে, যজ্ঞ বিগ্রহ, তাহলে যজ্ঞ যদি হয় তাহলে ভগবান ছিল। ঋগ্বেদের তিনটে গডের কথা পাওয়া যায়, একটা হচ্ছে ইন্দ্র। ইন্দ্র সম্বন্ধে আমরা জানতে পারি কোথায়, কারণ কিভাবে জানতে পারি, 250টা মন্ত্র বা হায়াম রয়েছে ইন্দ্র সম্বন্ধে ঋগ্বেদে, ঠিক আছে। আর কে ছিল, একটা হলো ইন্দ্র, নেক্সট হচ্ছে অগ্নি। অগ্নি সম্বন্ধে আমরা 200টা প্রায় মন্ত্র বা হায়াম ছিল। তারপরে কে আছে, তারপরে কে আছে, আরেকজন থাকবে, এখানে লিখেছি আমি কি, ঋতস্য গোপা। ঋতস্য গোপাটা কে, ঋতস্য গোপাটা কে, ঋতস্য গোপা হচ্ছে বরুণ, বরুণ দেব, বরুণ দেব। তাহলে তার সম্বন্ধে পাওয়া গেছে 150টা মন্ত্র বা হায়াম। তিনটে ইম্পর্টেন্ট গড যাদের সম্বন্ধে ঋগ্বেদে, সব জায়গাতে ঋগ্বেদে পাওয়া গেছে। ঠিক আছে, আচ্ছা, মানি ইনক্লুড ছিল ইকোনমিতে? নো, বলেই দিলাম বার্টার সিস্টেম। আচ্ছা, ফর্ম অফ এগ্রিকালচার, আচ্ছা এগ্রিকালচার আমি কি বললাম, বারংবার বলছি যে আয়রন পিরিয়ডে এগ্রিকালচার কিন্তু একটু একটু স্ট্যাটিক পজিশনে ছিল বা উন্নত হয়েছিল, তাহলে তাহলে এদের এদের কি হবে, ট্র্যাডিশনাল ফর্ম। ট্র্যাডিশনাল ফর্ম, লাঙ্গল ভালো না, কাঠের তৈরি হয়তো লাঙ্গল ছিল বা কিছু একটা ছিল, কোনো মানি ইকোনমি ছিল না, হলো। এই ঋতস্য গোপা হচ্ছে বরুণকে, এই ঋতস্য গোপা, ঋতস্য গোপা মানে হচ্ছে, ঋতস্য গোপা মানে আছে প্রোটেক্টর অফ সিজনস। সিজনস, সিজন বলতে ঋতু, ঋতু, বরুণ দেবের আশীর্বাদে ঋতু পরিবর্তন হতো হয়তো, ঠিক আছে। আর এগ্রিকালচার ছিল, এগ্রিকালচার যেহেতু ইকোনমি, এগ্রিকালচার বেস ছিল, এগ্রিকালচার ইকোনমি ছিল, মানি যেহেতু ইনক্লুড ছিল না সেই আমলে, তাই ট্রেডিশনাল ফর্ম, এবং বরুণ দেবকে পুজো করতো, অগ্নিকে ইন্দ্রকে পুজো করতো। আচ্ছা, আর 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 কিছু আছে এখানে, আই থিঙ্ক এটা শেষ হলো। আচ্ছা, এখানে একটা জিনিস আমার বলার, সেটা হচ্ছে রাজনা, আমি বলি রাজনা, সেই মুভিটা নয়, রাজনা, ওই মুভিটা নয়, রাজনা, এখানে রাজাকে বলা হতো, বা ট্রাইবাল, ট্রাইবাল লিডার বা গ্রুপের লিডার। এটা কোথায় পেয়েছি, ঋগ্বেদ, গ্রুপ লিডার। আচ্ছা, এখানে একটা বালি, বালি ওয়ার্ডও পাওয়া গেছে ঋগ্বেদে। বালি বলতে রাজাকে যারা সোসাইটি কিছু অফার করতো, তখন তো টাকা পয়সা বা ট্যাক্সেশন ছিল না, তাহলে ভলেন্টিয়ারি যদি voluntary offerings to king by society, রাজাকে এরা যদি কিছু দিত সেটাকে বালি বলতো। এটা কিন্তু অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট, কারণ লেটার ভেদিকে সেই বালি আসে, কিন্তু সেটা তখন কিন্তু ট্যাক্স হিসেবে আসে। রিলিজিয়ন বলে দিলাম, ভেদিক রিলিজিয়ন মানে বেদ, আর কিছু নেই, তিনটে ভগবান ছিল, এন্ড। আচ্ছা, তাহলে আমরা কালকে পড়বো ডিটেলসে, আরো ডিটেলসে পড়বো, সেটা পড়বো হচ্ছে লেটার ভেদিক এরা, লেটার ভেদিক এরা, কালকে বলবো লেটার। এবার চেঞ্জ গুলো কেন আসবে সেটা আমি কালকে দেখাবো। তোমাদেরকে একটা রিকোয়েস্ট আমার, তোমরা তোমাদের বন্ধু বান্ধব বা সবাইকে একটু শেয়ার করো। আমি যে শুরু করেছি সেটা সবাই জানে না, তোমাদের সাথে সাথে অনেকেই, হ্যাঁ ক্লাস একটু লেন্দি হয়, আস্তে আস্তে আমি হ্যাবিচুয়েটেড আবার হতে শুরু করবো, কারণ অনলাইনে খুব একটা হ্যাবিট নেই আমার। তো একটু তোমরা বন্ধু বান্ধবদেরকে বলো যাতে আমার ভিডিওটা দেখে, ঠিক আছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তোমরা শেয়ারের মাধ্যমে অনেক বাড়াতে পারবে। আর সিভিল প্যারামিটার্স এর টেলিগ্রাম পেজে আজকে পুরো পিডিএফটা পেয়ে যাবে, কিন্তু হ্যাঁ, পিডিএফটা নামাবে না ডাউনলোড করবে না জানি না, বাট ক্লাসটা দেখার সাথে সাথে তোমরা নোট ডাউনটা করো, তাহলে কি মনে হবে তোমাদের,
যে এটা আমার নিজের নোটস, আমার নিজের তৈরি করা নোটস, খুব ইজি ভাবে আমি করাচ্ছি, এত কিছু শেয়ার করে দিলাম খুব ইজি ওয়েতে, তো তোমাদের খুব সুবিধা হবে নোটসটা তোমাদের কাছে থাকলে, এবং পিডিএফটা আমি দিয়েই দিচ্ছি। ওকে, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই, কমেন্ট করো ভালো লাগলে, ঠিক আছে, লাইক শেয়ারটাও করো, টাটা।